আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মুহতারাম ভাই দোস্ত, আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি, আল্লাহ পাক আমাদের সকলকে এই ইসলাহি মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আমি আপনাদেরকে বলছি যে দিন হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছে। রাসূল পাইছেন কোথায়? আল্লাহ থেকে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমাদের রাসূল কোনো কথা নিজের পক্ষ থেকে বলেন নাই, যা বলছেন ওহীর মাধ্যমে বলছেন। কিসের মাধ্যমে বলছেন? ওহীর মাধ্যমে। অতএব আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায় মানার নাম দিন। মনে থাকবে? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। কয়টা জিনিস হলো? দুটো জিনিস। এই রাসূলের তরিকার নামই সুন্নত। তো কোরআন এবং সুন্নত। আল্লাহর হুকুম কোরআন, রাসূলের তরিকা সুন্নত। অর্থাৎ কোরআন এবং সুন্নত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যতদিন পর্যন্ত তোমরা ওই দুইটা জিনিসকে মজবুত করে ধরে রাখবে, পথভ্রষ্ট হবে। তার অর্থ এই দুইটাই হলো জান্নাতের পথ। আর এই দুইটার থেকে যে কোনো একটা ছুটে গেলেই কি? পথভ্রষ্ট, মানে জাহান্নাম। এই দুইটা ধরে রাখতে পারলে জান্নাত, যে কোনো একটা ছুটে গেলে জাহান্নাম। কথা বুঝছেন? কয়টা? তো কোরআন এবং সুন্নাহ মনে রাখতে হবে, খুব মনে রাখবেন। কোরআন এবং সুন্নাহ জান্নাতের পথ। এখন এই কোরআন এবং সুন্নতকে যদি কোনো মানুষ জু কা তু বলে উর্দুতে, হুবহু পরিপূর্ণ, যেইভাবে কোরআনে আছে, যেইভাবে সুন্নতে আছে, এইভাবেই মানে, তাহলে এটার নাম হলো হেদায়েত। এটার নাম কি? আর যদি এর ভিতরে কিছু বাড়ায় দেয়, তার নাম হলো বেদাত। আর যদি কিছু কমায় দেয়, তার নাম হলো ইলহাদ। বেদাত তো আপনারা শুনছেন, ইলহাদ শুনেন নাই। কেউ আবার কমায় দেয়। অনেক হুজুররা আছে যে এখন কি আর সাহাবায়ে কেরামের মতো মানুষ আছে শক্তিশালী যে অতগুলো আমরা পারবো, এত কিছু করা লাগবে না, এইগুলো করো। শর্ট কোর্স দিয়ে দেয়। কি দেয়? শর্ট কোর্স। তো কমাই দিল। তো আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল যা রাখছেন তার ভিতরে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। বাড়ানোও গুমরাহি, কমানোও গুমরাহি। বাড়তি হলে সেটাও জান্নাতের পথ না, কম করলে সেটাও জান্নাতের পথ। কোনটা? যেটা আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল করছেন, হুবহু ওইটাকে করা, এর নাম হেদায়েত। মনে থাকবে? একটা হলো হেদায়েত, একটা হলো বেদাত, একটা হলো ইলহাদ। বেদাতও জাহান্নামে নিয়ে যাবে, বাড়ায় দেয়। মানুষ বলতে মার কাছে মামু বাড়ির গল্প। সাহাবায়ে কেরাম করেন নাই?
রসুল্লাহ করেন নাই, আরে আমরা রসুলের মহব্বত এগুলো করব। ভাই রসুলের মহব্বত তোমার ভিতর বেশি না সাহাবাদের ভিতর বেশি ছিল? কার ভিতর বেশি? সাহাবাই কেরামের ভিতর বেশি। তো সাহাবাই কেরাম তো মহব্বত করে যেই কাজটা করলেন না, আমি মহব্বত করে সেই কাজটা করলাম, তার অর্থ কি? বাড়াইলাম, বেদাত হইল, সুন্নত থাকলো না, হেদায়েত থাকলো না। আবার এতটুকু আমাদের দ্বারা সম্ভব না, আমরা দুর্বল মানুষ, কামকাজ করি, বিধি মানুষ, কমাই দিলাম, কি হইল? ইলহাদ হইল। কমাইলে ইলহাদ, বাড়াইলে বেদাত, হুবহু হইলে সুন্নত হেদায়েত। কথা বুঝছেন? হেদায়েত সবাই বুঝতেছেন? আমাদেরকে হুবহু এই যে দেখবেন যে আযান শুরু করছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা শুরু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওর বাপ বলতে পারেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা সাহাবী রাসূল, মুয়াজ্জিন রাসূল ছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জিন রাসূল ছিলেন। ওনারা বলছেন, হ্যাঁ ওনারা তো বলেন নাই। তো ওনারা বললেন না, আমি রসুলের মহব্বতে, আর রসুলের মহব্বতে দুরূদ পড়ি। ভাই দুরূদ পড়বা, আল্লাহ রসুলের মহব্বতে দুরূদ পড়া নিষেধ না, কিন্তু এখানে কেন? এখানে তো রসুল পড়েন নাই, রসুল পড়েন নাই, রসুল পড়তে বলেন নাই, আল্লাহ রসুলের মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই। 1400 বছর পরে আইসা হিন্দুস্তান থেকে একজন বলল, আর তুমি পড়া শুরু করে দিলা। তোরা তো হিন্দুস্তানের আজান হবে, মদিনার আজান হবে না। আমাদের প্রত্যেকটা কাজ মেড ইন মক্কা, মেড ইন মদিনা। কি হইতে হবে? মেড ইন মক্কা, মেড ইন মদিনা। কারণ কোরআনে কারীমের ভিতরে আয়াত কয় প্রকার? মক্কি, মদনী, মক্কি, মদনী। অর্থাৎ হয়তো কোরআনে কারীমের আয়াতটা মক্কি হবে অথবা মদনী হবে। মক্কি মানে হিজরতের আগে যেটা আয়াত অবতীর্ণ হয়েছে, মক্কায় হোক আর যেখানেই হোক, হিজরতের আগে এটার নাম মক্কি। আর হিজরতের পরে যেটা অবতীর্ণ হয়েছে ওটার নাম মদনী। অর্থাৎ রসুলের জীবন কয় ভাগে বিভক্ত? মক্কি, মদনী। আয়াত মক্কি, মদনী। অর্থাৎ রসুলের জীবনও মক্কি, মদনী। বোঝেন নাই? না হিন্দুস্তানিও আছে, পাকিস্তানি আছে, মেড ইন ওই চট্টগ্রামে আছে, চাঁদপুরি আছে, আছে ফরিদপুরি বাবা আছে, কিছু নাই। মক্কি অথবা, কথা কি বুঝতেছেন সবাই আপনারা? একবারে ভালো করে বোঝেন, এর থেকে আমি স্পষ্টভাবে আর কিছু বলতে পারবো না। হিদায়াতের রাস্তা হইতে হবে মক্কি অথবা মদনী। কারণ আয়াত দুই প্রকার, মক্কি অথবা মদনী। রসুলের জীবন দুই ভাগে বিভক্ত, মক্কি অথবা মদনী। অর্থাৎ আমাদেরকে মিলতে হবে মক্কি মদনী যে কোনো একটার সাথে। হয়তো আমার জীবনটা মক্কি হবে অথবা মদনী হবে হিদায়াতের উপরে। কিন্তু আমি যদি মিলা যাই হিন্দুস্তানির সাথে, পাকিস্তানি হয়ে যাই, বা চাঁদপুরি হয়ে যায়, বা চট্টগ্রামের হয়ে যায়, বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি, বোঝেন নাই? বলে না বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি। আরে লাইন ছাড়া চলে না আমরাও তো বলি, কিন্তু লাইন কোনটা? যেটা রসুলের লাইন। কোন লাইন? বাবা ভান্ডারির লাইন না, রসুলের লাইন। ওই যে ওদিকে একখানে যাই আমি, আমার একটা বই আছে দেখবেন, সেটা হলো নাম যেন মুমিনের পরিচয়। হ্যাঁ, মুমিনের পরিচয়। ওইখানে আছে সুরেশ্বর, আছে না? ওরা বলে দিল চলেছে, মন চলেছে, সুরেশ্বর কিসের ছাতার বাড়িঘর। আমি তো বলি ছাতার বাড়িঘর, ওরা বলে আর একটা, বুঝেন নাই? যেটা আমি বলবো না। আর বিবি বাচ্চার কোনো দরকার নাই, কারণ মন গেছে কোথায়?
কিসের ছাতার বাড়ি ঘর? অথচ এটা সুন্নত না, এটা সুন্নত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম যারা যুদ্ধ করতেন তাদের কি বলছেন, 4 মাসের বেশি থাকতে পারবা, ছুটি করবা, ছুটি নিয়ে বাড়িতে আসবা, বিবি বাচ্চার সাথে সময় দেবা। কারণ যদি তোমার বিবি তার প্রয়োজন তোমার, আর তোমার তার প্রয়োজন পুরো মিটে দিতে পারলো না, তো সে যদি গুনাহ করে সে গুনাহ তোমার হবে। এই জন্য আমি তাবলিগওয়ালাকে বলি, তাবলিগওয়ালা সালে যায়, আমার নিকটে অনেক জিজ্ঞেস করে, হযরত বিবির সাথে এখানে নতুন তাশকিল হওয়ার আগে 2-3 দিন খালি থাকে, মুরব্বীর কাছে না বললে আমি যাইতে পারবো? আমি তো অবশ্যই যাবি, তুই কোনো চিল্লামিল্লা কিচ্ছু হবে না, নষ্ট হবে না। যারা বলে যে নষ্ট হয়ে যাবে, গলত বলে, গলত বলে। আর 2-একটা ঘটনা এরকম ঘটে, চিল্লা গেছে এদিক দিয়ে কি হয়েছে, ঝামেলা হয়েছে, এই যে চিল্লাওয়ালা এই হয়, সব চিল্লাওয়ালা কি হয়, বদনাম হয়। চুয়ে কি আদ কমে বিদানি শিকার না কেহরা আমার জেলাত মানা না মেহরা। এক গ্রামের একজনে অন্যায় করে, অমুক গ্রামের মানুষই করছে, অমুক গ্রামের মানুষ করছে, কয়জন বদনাম হয়, কয়জন, সবাই। তো তাবলিগের 1-2 জন ঝামেলা করলো, বদনাম হইল পুরো তাবলিগ। এই জন্য যাতে ঝামেলা না হয় এই জন্য চেষ্টা করতে হবে। আর পুরো বছরের ভিতরে আসাই যাবে না, এদিক দিয়ে বোর চিন্তায় বউ কামসারা। এই জন্য আমাদের হাজী সাহেব রহমতুল্লাহ, আমাদের আল্লাহওয়ালাদের আজীব জীবন। এই জন্য দিন শিখতে হয় আল্লাহওয়ালাদের থেকে। ওই তাবলিগি দিন শিখতে হয় কার থেকে? আল্লাহওয়ালাদের থেকে। আল্লাহওয়ালাদের থেকে দিন না শিখলে দিন ছাড়া হয়ে যাবে, দিনওয়ালা হবে না। ना वाजू से नजर से ना किताबों से पैदा দিন होता है बुजुर्गों की नजर से पैदा। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে সঠিক দিন পাওয়া যায়। আমাদের হাজী সাহেব রহমতুল্লাহ আলাই, হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, ওনার নিকট এক লোক গেছে হিন্দুস্তানে, বড় ধনী, হযরত আপনার সোহবতে থাকবো, মক্কা মদিনায় থাকবো, হিন্দুস্তান যাইতে চাই না। কিন্তু বড় জমিদার, নবাব, আগে নবাবদের তো বড় বড় প্রপার্টি হইতো, জমিদারি হইত। তো হযরত দেখলেন যে কয়েকদিন পর পর বিভিন্ন চিঠিপত্র লিখতে থাকে, চিঠি চিঠি চিঠি, আগে তো চিঠি ছিল। তো হযরত তখন বললেন যে শোনো মিয়া, তোমার হিন্দুস্তানে থাইকা মক্কা মদিনার চিন্তা করা এইটা উত্তম, যে মক্কা মদিনায় থাইকে তুমি হিন্দুস্তানের চিন্তা করবা। আমি চাই তুমি থাকো কোথায়? হিন্দুস্তান। রুহানি দিক দিয়ে থাকবা কোথায়? মক্কা মদিনায়। এইটা আমার নিকট উত্তম, এর থেকে যে তুমি থাকবা মক্কা মদিনায়, রুহু থাকবে কোথায়? হিন্দুস্তান। কথা বুঝছেন? তা আপনি মসজিদে থাকলেন, কিন্তু রুহু কোন জায়গা? বাসায়। কি হইল? এই জন্য তলুতের নাম শুনছে, তলুত কোরআনে কারীমের ভিতর ঘটনা আছে তলুতের। ইনি হযরত দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন না? দাউদ আলাইহিস সালাম নবী, ওনার জমানার তলুত, ওনাকে এক যুদ্ধের জন্য পাঠানো হয়েছিল। তো যুদ্ধে যাওয়ার সময় কমান্ডার ছিলেন, তো উনি বললেন যে শোনো বাবা, আমার সাথে যারা যাবে 4 প্রকার লোক যাবে না। তাশকিল হয় না? তাশকিল কয় প্রকার মানুষ তাশকিল হবে না? এই যুদ্ধই তো এখন তাবলিগি বানানো হয়েছে। এই জন্য তাবলিগওয়ালারা যুদ্ধ করে না, যুদ্ধের কথা বলেও না। অথচ যুদ্ধ ইসলামে আছে, কথা বুঝছেন? এটাই আমাদের যুদ্ধ, ভালো। এখন একদিন বন্ধু করে নাই, এখন নিজেরা করে। হ্যাঁ, একদিন যখন আমরা পরের সাথে করি না, এখন আমরাই করি। একজন আর একজনের পেটের ভিতরে চোরা ঢুকে দেয়। শয়তান এমন ভাবে ধরছে। যুদ্ধ আছে, ছুরি ঢুকাইতে হবে কাফেরদের মধ্যে, মুসলমানদের মধ্যে না। এই জন্য যুদ্ধ কি আছে? ওই
ইসলামে আছে। তো কিসের জন্য বললাম? তালুত। সে বলছে আমার সাথে তাশকিল হবে না 4 প্রকার মানুষ। কয় প্রকার? ওই ব্যক্তি তাশকিল হবে না, বিয়ে হয়েছে কিন্তু এখনো বিবির সাথে সাক্ষাৎ নেই, রক্সুতি হয় নাই, তুলে আনে নাই। আগের জমানায়, আমাদের এখন তো তুলে আনার আগেই এঙ্গেজমেন্ট হয়ে গেলেই বউ লয়ে ঘুরে বেড়ায়, এটা বউ। খালি রাত থাকা নিষেধ, হোটেলে রাতও থাকতে পারে, বাসায় থাকতে পারে না। কি হয়ে গেলে? এঙ্গেজমেন্ট হয়ে গেলে। এঙ্গেজমেন্টের নাম বিয়ে? কয় যে বাসা বাড়ির জিনিসপত্র চয়েস করার জন্য নিয়ে যেতে হবে। ছেলে বউরি রয়ে যায়, কি হয়েছে? তার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এঙ্গেজমেন্ট হলে বউ হয় না রে বাবা, হালাল না হারাম? ওই বউর সাথে ছেলের বাবার দেখা করা হারাম, কেন এখনো বউ হয় নাই, বউ হবে কথা হয়েছে। কথা কি বুঝছেন? কিন্তু আমাদের সমাজে এঙ্গেজমেন্টে কি হয়ে যায়? সব হয়ে যায়, হালাল হয়ে যায়। হিন্দুস্তান পাকিস্তানের নিয়ম হলো খালি রাত থাকতে পারবে না, দিনে একসাথে থাকতে পারবে, হোটেলে যাইতে পারবে, খানা দানা খাইতে পারবে, বসতে পারবে, যা যা মন চায় তাই করতে পারবে। নাজায়েজ, হারাম। এঙ্গেজমেন্ট হলো একটা ওয়াদা, ছেলে মেয়ে। এই জন্য উর্দুতে এটার নাম হলো মাংনি। কি নাম? মাংনি। তো প্রথম মাংনি হয়, এঙ্গেজমেন্ট হয়, তারপরে আগদ হয়। কি হয়? আগদ মানে কাজীর মাধ্যমে, কোন মৌলবীর মাধ্যমে কি করানো? বিয়ে পড়ানো। তো বিয়ে পড়ানোর পরে বিবি হয়ে যায়, এটা ঠিক। যদি সে তার বিবির সাথে কোথাও থাকতে চায়, নিয়ে যাইতে চায়, যাইতে পারে। কিন্তু আগের জামানায় যেটা হইতো সেটা হলো যে বিয়ে করত, বিয়ে হওয়ার পরে একটা ডেট দিত যে অমুক দিন মেয়েকে কি করা হবে? তুলে নিবে। এটার নাম হলো রুখসতি। রুখসত করে দিবে বাবা মেয়েরে। আরবিতে বলে বেনা। আরবিতে কি বলে? এর কারণ হলো, বেনা বলার কারণ হলে এই যে ছেলে দেখা গেল বিয়ে করে ফেলছে, কিন্তু বউরে নিয়ে উঠবে এরকম বাসা বাড়ি নাই, তো এটা বানানোর সময় লাগবে না? ভাড়া নিক অথবা নিজের বাসায় নিক, একটা বাসা নিয়ে তো উঠেইতে হবে। এই বাসার নাম হলো বেনা। তো যেহেতু নিজে একটা বন্দোবস্ত কইরা বাসা বুসা বানাইয়া তারপর কি করতে নিয়ে আসতো বউরে, এই জন্য রক্সুতির নামই বেনা আরবিতে। এ না বিয়ে করে 1 বছর 2 বছর 3 বছর শ্বশুর বাড়ি রেখে দিল। আগে বিচারা পালতো 1 জন, এখন পালে 2 জন, 1 বছর পরে পালে 3 জন। মুসিবতে পড়ে। জায়েজ নাই এইভাবে মানুষকে কষ্ট দেয়া। আর এই লোকের বিয়ে করার অনুমতি নেই, কারণ সে ব্যবস্থা করতে পারে না। বিয়ে করতে কা? তোমার তৌফিক না থাকলে বিয়ে করবে না। কথা বুঝছে? মানুষ ছেলে একটা পাইলেই বিয়েতে দেয়। আর ছেলেরা মনে করে যে এখানে যখন আছে, শ্বশুর বাড়ি গেলাম, আসলাম, থাকলাম, খাইলাম, দিলাম, ভালো জামাই প্রত্যেকদিন খাইলো, ভালো ভালো। ঠিক না। এই জন্য দেখবেন আপনারা হাদিস শরীফে ঘটনা পাবেন, আমাদের ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে আগদ হয়ে গেছে আগে, কিন্তু কি হয় নাই? রক্সতি হয় নাই। তো উনি সিদ্ধান্ত নিয়েছেন একদিন বউ তুলে আনবে। তো রক্সতি হইলে একটু মোটামুটি প্রস্তুতি নিতে হয় না বউকে আনতে। তো ওনার একটা উট ছিল, ওই উটটা নিয়ে আর একটা লোক ঠিক করছে যে চলো ভাই আমার সাথে অমুকখানে, ইজখির নামে এক প্রকার ঘাস ছিল আরব দেশে। কি নাম? ইজখির। এই আমার সাথে তুমি ঘাস কাটবা, বস্তা বইরা আমরা নিয়ে আসবো উটের উপর করে, আইনা
হাটে বিক্রি করে তাহলে কি হবে? টাকা হবে। সেই টাকা দিয়া আমি আমার বিবির উঠায় আনার বন্দোবস্ত করব। না মানুষের কাছে চাইতে গেছে রে বাবা যে আমি রসুলের জামাই, আমার বউ উঠে আনতে হবে, দেন আমারে সাহায্য করেন। গেছে? ওই অনেক মৌলবী আছে মানুষের কাছে যায়, বিয়ে করব একটু সাহায্য করেন। ওই সাহায্য তো আলী রাদিয়াল্লাহু আনহু কারো কাছে চান নাই। নিজে ঘাস কাইটে কি বিক্রি করে বউ উঠে আনার চিন্তা করছেন। কিন্তু যেইখানে উটটা রাইখে গেছে ওর পাশের ঘর ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার? আলী রাদিয়াল্লাহু আনহু কি হয়? চাচা। কি হয়? আল্লাহ রসুলের চাচা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো রসুলের চাচাতো ভাই। চাচার বাসার পাশে ওই গলির ভিতরে উটটা বান্ধা গেছে কি আনতে, কাছি কুচি বস্তা বস্তা ওগুলো আনতে। কিন্তু ওই ঘরের ভিতর ওই সময় শরাব পান করার আড্ডা চলতেছিল। আগে শরাব খাইতো মানুষ, খুব বেশি শরাব খাইতো আরব দেশের মানুষ। শরাব না, মদ পান করত। আর যেখানে মদ সেখানে মেয়ে, মনে রাখবেন, মদের সাথে মেয়েদের সম্পর্ক। যারা মদ খায় তারা মেয়েদের জন্য পাগল হয়ে যায়, আর মেয়েদের পরে পাগল হলে যা বলে তাই শোনে, যা বলে তাই শোনে। তো এক বান্দি, সে ওই মদ সবাই খাইছে তো মদ পাগলের মতো, সে নাচতেছে আর কি করতেছে, গান গাইতেছে। নায়িকা, যেরকম আমাদের পার্লামেন্টকে নায়িকাদের আড্ডা বানাই ফেলছিল শয়তানটা। এক পাক পবিত্র জায়গাকে নাপাক বানাই ফেলছিল, নাপাক গায়িকা দিয়ে। যেগুলো রাখছিল সবগুলো শয়তান জিনাকার, বিভিন্ন জিনার আড্ডা চালাইতো এরা। এমপি বানায় রাখছে, মন্ত্রী বানায় রাখছে, বুঝলেন নেই? শরাবখোর। এই জন্য এখনো যে ভোট দিবেন দেখে শুনে ভোট দিবেন, বদমাশদেরকে ভোট দিবেন না। ওই শরাব টরাব খাওয়াই এখন ওই মেয়েটা গান গাই দিছে, আলা ইয়া হামদু লিশরফিন নওয়াই। ও হামজা, আর এই যে উটটা দেখতেছে না কত সুন্দর উট, যাও জব করো, খাও, কাবাব, শরাব, নারী, এই তিনটের সাথে মিল মহব্বত অনেক বেশি। তো উনি শোনার সাথে সাথে মেয়েরা যা বলে তাই শোনে, শরাবখোর। তোমার জন্য তো জান কোরবান, নাউযুবিল্লাহ, বুঝেন নাই? তো সে তখন এই কথা বলছে, তো সাথে সাথে তরবারি লয়ে যায়া উট ছোঁয়া ছিল, জব করে ফেলছে। জব করে বুকটা ভাইরা কল জ্বালাইছে, কল জ্বালিয়া ওই যে বান্দির হাতে যে লাহ কা, পাগল তো, মদ খেয়ে কি হয়ে গেছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা পুরা সম্বল কি ওই একটা উট। আয়েশা দেখা চোখে পানি চলে আসছে, কান্না চলে আসছে। কিন্তু কি করবে, চাচা তো। মনে করলো যে রসুলের কাছে যায় বলি। আল্লাহ রসুল সাল্লামকে যায় বলছে যখন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়েছিলেন খালি, সাথে সাথে বাইরেছেন। বাইরে যখন গেছেন সেখানে যায় দেখে যে অবস্থা বেশি ভালো না, অবস্থা অর্থাৎ মদ খেয়ে যে পাগলের মতো হয়ে গেছে, অবস্থা ভালো না। এ আপন পর চিনবে না, এমনকি আল্লাহ রসুলের দিকে এরকম তাকাইছে, বুঝছেন, কঠিনভাবে তাকাইছে। এবং শুধু তাকাইছে না, বলছে ওই আমার বাবার গোলাম, কি জন্য আসছিস তুই? আল্লাহ রসুল মনে করছেন এখানে আর থাকা কি হবে না, ঠিক হবে না। উট মারছে না আমারে মারে। আল্লাহ রসুল আসতে পিছনে চলে আসতেন। কথা বুঝছেন?
আমি বলতেছিলাম রুখসতি, এই যে রুখসতি ফাতেমা রাদিয়াল্লাহু উঠায় নেয়া সুন্নত। বিবাহের পরে উচিত এই যে বিবি হিসেবে দেখা যায়, কিন্তু তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে কখন? উঠায় নিলে। এই জন্য উঠায় আনার পরে ছেলের দায়িত্ব হলো অলিমা। কি অলিমা? যে আল্লাহ মেহেরবানি করছে, আমাকে বিবি দিছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে, অতএব এখন আমার জন্য উচিত মানুষকে শুকরিয়া দান কিছু খানা খাওয়া দেওয়া। এই খানা খাওয়ানোর নামে কি খাওয়া? অলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিমা করছেন দুই ধরনের। একবার তো ছাগল জবাই করে খাওয়াইছেন, আর অধিকাংশ সময় যা ছিল উপস্থিত তাই খাওয়াই দিতেন। কথা বুঝে আসছে? অর্থাৎ অলিমার ভিতরে এটা জরুরি না যে 2 দিন 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া হইতে থাকবে, তৌফিক নাই মানুষের দাঁড় কইরা অলিমা করবে, এরকম না। অলিমা সুন্নত। আল্লাহ রাসূল বলেছেন আউলিম ওয়ালাউ বিশাত, অলিমা করো, ছাগল জবাই করে হোক বা এর থেকে কম দিয়ে হোক, যে কোনো ভাবে অলিমা। মিষ্টি খাওয়াই দেয় মানুষ, এটা অলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অলিমা করছেন, বলেন দস্তরখান বিছাও ভাই। দস্তরখান বিছিয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের কাছে যার কাছে যা আছে আনো, রাখো এখানে। কেউ একটু পনির আনছে, কেউ কিছু ছাতু আনছে, বুঝলেন নেই? এরকম এক একজন এক একজনের দস্তরখান রাখছে। আল্লাহ রাসূলও কিছু খেজুর রাখছেন, কিছু রাখছেন, তারপর মিলাইয়া আল্লাহ রাসূল খাও, তোমাদের আম্মির অলিমা খাও। এই স্বাভাবিক অলিমা হয়েছে। তবে অলিমা সুন্নাত। কিন্তু যেইভাবে আমরা অলিমা করতেছি, তৌফিক থাক না থাক, কি নিতে হবে? হল ভাড়া নিতে হবে, এত টাকা খরচ করতে হবে, বিরাট আকারে কিছু করতে হবে, নাহলে নাক কাটা যাবে, নাহলে কি কাটা যাবে? জায়েজ নাই, গুনাহ। কথা বুঝছেন? যাই হোক, কেন বললাম এগুলো? আমি তো আজকে আর এক বয়ান। তালুত কি বলছে? কয় প্রকার মানুষ যাবে না? যার বিয়ে হয়েছে রুখসতি হয় নাই, তো তার মনের ভিতরে সবসময় কি বউ বউ বউ, এরা নিলে কাজ হবে না। ওই ব্যক্তি যাবে না যে ব্যক্তির উট গাভীন। উট পালতো আগে, উট কি বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে, কারণ সে ওইখানে বসে চিন্তা করবে যে আল্লাহ কোন সময় বাচ্চা হয়ে যায়, কোন সময় বাচ্চা হয়ে যায়। সে যাবে না। ওই ব্যক্তি যাবে না যার ফসল পাকছে, কাটার সময় হয়ে গেছে। আর ওই ব্যক্তি যাবে না যার বিল্ডিং এর ছাদ দেওয়ার সময় হয়ে গেছে। এখন বিল্ডিং বানাইলে ছাদ দেওয়া একটা বড় ব্যাপার, ছাদ হয়ে গেল তো ঘরে হয়ে গেল। এই জন্য ছাদ পড়া একটা বড় ব্যাপার না। এই 4 প্রকার মানুষ আমার সাথে যাবে না। এখন এইগুলো না গেলে যদি লোক কমও হয়, উনি বললেন কোনো প্রবলেম নাই, কিন্তু তারা কম মানুষও দিল এক থাকবে। আল্লাহ পাকের মেহেরবানি, কাফেরদের বড় জামাতের উপরে আল্লাহ তাদেরকে বিজয় করে দিবে। এই জন্য কাম মিন ফিয়াতিন কালিলাতিন ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে যদি থাকে, ছোট জামাত বড় জামাতের উপর বিজয় লাভ করে ফেলবে। এই জন্য মুসলমানদেরও আল্লাহ যারা করুক যে এক দিল হয়ে যায়, কিন্তু এরা হইতে দিচ্ছে না। ইহুদ নাসারা একসাথে হইতে দিচ্ছে না। যদি হয়ে যায়, পুরা কাফেররা ভাগতে বাধ্য হয়ে যাবে। তাবলিগে একটু ছিল, দেখ আলহামদুলিল্লাহ, দেখেন না তার ভিতরে কি গন্ডগোল লাগা দিয়েছে, কঠিন গন্ডগোল। একজন আরেকজনের নাম শুনতে পারে না, একজন আরেকজনের দেখতে পারে না, এক মসজিদে 2 গ্রুপ বসতে পারে না। 1-2 মসজিদ আছে যেখানে কি 1-2 গ্রুপ একখানে বসে, একখানে মানে এই পাশে এক গ্রুপ, ওই পাশে এক গ্রুপ, এও তাবলিগওয়ালা ও তাবলিগওয়ালা। এলান কি বলে? ভাই দোস্ত বুজুর্গ, এক এলান শুনি, কি হবে? নামাজের পরে ইমান একিনের কথা হবে, আপনারা সবাই বলবেন, বহুত ফায়দা হবে। ভাই ইমান একিনের কথা তো একই, তো এ আবার ওর সাথে বসে না কেন? ও এর সাথে বসে না কেন? কথা বুঝছেন না?
তো বোঝা গেল ইমানে কিনের কথা হবে না, উল্টাপাল্টা কথা হবে। আর একসময় হয়তো ইমানে কিনের কথা, আর ইমানে কিনের কথা এমন কথা, ফাযাক্কির ফাইন্নাত যিকরা তানফাউল মুমিনিন, নসিহতের কথা বলো, কোরআন হাদিসের কথা শোনাও, অবশ্যই তার দ্বারা উপকার হবে। উপকার হইতো কঠিন কঠিন দিলের মানুষ হেদায়েত হইয়া তারা দাওয়াত তাবলীগ করে চিল্লা বের হয়ে যেত, হইতো না? এর থেকে আশ্চর্য ঘটনা আমি আপনাদেরকে শুনেই মনে পড়ল। ওই ইলিশে রাঙ্গামাটি পাহাড়ের ভিতরে, ওইখানে পাহাড় পাহাড়, এক একজন মনে করেন যে এক একজন মানুষ একটা পাহাড়ের মালিক, আর একজন আরেকটা পাহাড়ের মালিক, তারা ফ্যামিলি খানদান টানদান পুরো ওখানে থাকে, এইভাবে আর কি। আর ওইখানে মানুষ খাবার দাবার হলো গাছ আর মাছ। পাহাড়ে গাছ হয়, ওগুলো বিক্রি করে। আর প্রত্যেক পাহাড়ের মাঝখান দুই পাশে কি আছে, নদী আছে, ওতে কি আসে, প্রচুর মাছ। ওই মাছ ধরে বিক্রি করে। তো ওদের রুজি রোজগারের ব্যবস্থা কি, গাছ আর মাছ। তো ওইখানে একটা লোক ছিল, এইখানে যাই কাদিয়ানীরা তাদের মিশনের কাজ শুরু করছে। এই একজন বড় লোক মানুষ, তারে কয়েকটা পাহাড়ের মালিক কাদিয়ানী বানাই ফেলছে, কথা বুঝছেন? ওরা ফ্যামিলি কাদিয়ানী বানাই ফেলছে। ওখানে হেলিপ্যাড বানাইছে, হেলিকপ্টারে কাদিয়ানীরা যায় পাহাড়ের উপরে। তো আল্লাহর মেহেরবানি, আমাদের দাওয়াত তাবলীগের মেহনত, দাওয়াত তাবলীগের মানুষ এক জামাত ওইখানে গেছে। কিন্তু কাদিয়ানের যে কথা বলে, প্রশ্ন করে, তার উত্তর কি আম মানুষ তাবলীগীরা দিতে পারবে? কিন্তু তারা এখানে এসে কারগুজারি শুনেছে যে আমরা যে জায়গায় গেছিলাম সেখানে এরকম মুসলমান ছিল, তারা কি হয়ে গেছে, কাদিয়ানী হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। তাদের অনেক প্রশ্ন আমরা উত্তর দিতে পারিনি। তখন মুরব্বীরা এখান থেকে ওলামায়ে কেরামের এক জামাত পাঠাইছে। সেই জামাত ওখানে যাওয়ার পরে তাদের উপরে মেহনত করছে। আল্লাহ পাকের মেহেরবানি, সেখানে একটা মাদ্রাসা হয়েছে। সেই মাদ্রাসার নাম খতমে নবুয়ত। কি নাম? জায়গার নাম কবিরপুর। ওই লোকের নাম ছিল কবির। কি নাম ছিল? সেই ভদ্রলোকের নাম কবির ছিল। আল্লাহর মেহেরবানি, ওই লোকও একটা পাহাড় এই মাদ্রাসার জন্য, দিনের কাজের জন্য দিয়ে দিছে। এবং সেই পাহাড়ের উপর আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসা, আল্লাহর ঘর, মসজিদ হয়ে গেছে। এবং সেই কবির সাহেবের পরে আলহামদুলিল্লাহ 3 চিল্লা দিছে, দিনদার হয়ে গেছে। এবং তার ছেলে পেল মাশাআল্লাহ দিনদার, হাফেজে কোরআন হইতেছে। আমি যাই ওখানে, গত বছর যাইতে পারিনি অসুস্থতার কারণে। আলহামদুলিল্লাহ তার ছেলেরাও মুরিদ, নেক মানুষ, দিনদার। কথা বুঝছেন? কিসের বরকতে? তাবলীগের বরকতে। তাবলীগের জামাত যদি ওখানে না যাইতো, আজকে সেই মাদ্রাসার ছাত্ররা আমাদের মাদানীনগর, যাত্রাবাড়ি, বিভিন্ন মাদ্রাসায় দৌড়ে হাদিস পড়তেছে। তাদের সন্তান যারা তওবা করে কি হয়েছে, তওবা করছে কিসের বরকতে? দাওয়াত তাবলীগের বরকতে। সেই তাবলীগকে এমন ভাবে নষ্ট করছে রে বাবা, আমি যখন চিন্তা করি চোখের পানি পড়ছে, দেখতে হায় কি হয়ে গেল তাবলীগ। এই জন্য আমি বলছি যে মানুষের দিনকে নষ্ট করে দেয়, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে দেয় কয় জিনিস? 4 জিনিস। মনে আছে? মাশাআল্লাহ। 1 নম্বর হলো টাকা, 2 নম্বর হলো নারী, 3 নম্বর হলো পদ পদবী। এই যে এখন কত মৌলবী দেখেন না বিক্রি হয়ে যাইতেছে, যে বিরুদ্ধে ধরাধর বলতো, বয়ানের ঠেলায় মানে লাগবে ফেনা উঠে দিতে মুখে। তারা আবার কি হয়ে যাইতেছে, যাদের বিরুদ্ধে বলতো তাদের সাথে মিলে যাচ্ছে। কেন বলছে? হুজুর চুপচাপ থাকেন, অমুক এলাকায় আপনার সিট দিয়ে দিবনি, নমিনেশন দিয়ে আপনারা পাশ করে দিব, আমরা ভোট দিব। তো হুজুর মনে করছে পার্লামেন্টে চলে যাবে, মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যাব, দিন বেছে দিছে।
কিসের কারণে? পদের কারণে। পদের নেই, আর একটা হলো ভয়। কয়টা? এই 4 জিনিসের কারণে সব নষ্ট হয়ে যায়। কিন্তু এই 4 জিনিসকে উপেক্ষা করে আল্লাহর সাথে যে সম্পর্ক মজবুত রাখে ও দিনদার, অনেক কার আল্লাহু আলা। কথা কি বুঝতেছেন? তো যাই হোক, আমি তো আজকে অন্য বিষয়ের উপর আলোচনা করতে চাইছিলাম, কিন্তু তা তো হলো না। তো আমাদেরকে চলতে হবে কিসের উপরে? দিনের উপরে। কিসের উপরে? আর দিনে হলো কয় জিনিসের নাম বলছিলাম? দিনের উপর চলতে কয় জিনিস? 5 জিনিস লাগবে, এটাই বলতেছিলাম আজকে। কিন্তু দিন আসছে আল্লাহর হুকুম রসুলের তরিকা। কিন্তু এই আল্লাহর হুকুম রসুলের তরিকা কয় প্রকার? 5 প্রকার। নম্বর 1 ঈমান, নম্বর 2 ইবাদত, নম্বর 3 মুআমালাত, নম্বর 4 মুআশারাত, নম্বর 5 আখলাক। এই 5টা জিনিস ঠিক করতে হবে কোরআন এবং হাদিসকে সামনে রেখে, কোরআন এবং সুন্নতকে সামনে রেখে। তাহলে আল্লাহ পাকের মেহেরবানিতে আমি মৌলবী হলে আমার নাম দিনদার, রিক্সাওয়ালা হলে তার নাম দিনদার, ব্যবসা হলে তার নাম দিনদার, পার্লামেন্টের সদস্য হলে তার নাম দিনদার, প্রেসিডেন্ট হলে তার নাম দিনদার। আর এইটা যদি না থাকে রে বাবা, মাদ্রাসার হুজুর হলেও সে দিনদার না, ইমাম সাহেব হলেও দিনদার না, পীর সাহেব হলেও দিনদার না। কথা বুঝছেন? দিনদার হইতে হবে, পীর সাহেবও জরুরি না। পীর হইল কিন্তু দিনদার না, হইতে পারে। এই তো শুনে এলাম না, নামাজ পড়তে পড়ে না, নামাজও পড়ে না, দিনদার হইল। তো এইভাবে পুরা দিনের উপর চলার জন্য চেষ্টা করতে হবে বাবা। সবাই, আমিও চেষ্টা করতেছি, বাইরে উঠতেছি তা তো না, নফস শয়তান ধোঁকা দিয়া অ্যাক্সিডেন্ট করা যায়। আপনারাও চেষ্টা করবেন। এই জন্য আমি বলছি আমাদের জীবনটা 2 জিনিসের ভিতর দিয়ে চলতে হবে। কয় জিনিস? 2 জিনিস। যদি এই 4 জিনিসকে আল্লাহর হুকুম রসুলের তরিকায় চলতে পারি আলহামদুলিল্লাহ, চলতে পারলে আলহামদুলিল্লাহ। যদি নফস শয়তানের ধোঁকায় উল্টা পাল্টা করে ফেলি তো আস্তাগফিরুল্লাহ, কি বলবো? তো জীবনটা চলবে কয় জিনিস? আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন যে এইভাবে যদি তুমি চলো তাহলে শেষবারে ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, শেষবারে তোমাকে আমি তওবা ইস্তেগফারের তৌফিক দিয়া আমার ওলি বানায় তোমাকে আমার রহমতের কোলে নিয়ে নেব। এই জন্য সব আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ পারবেন ইনশাআল্লাহ। আজকে বলবো না, 10:30 হয়ে গেছে, আমি ইনসুলিন লাগাইতে হয়। বাকি একটা কথা বলবো, আমাদের ওই যে মসজিদ যেটা হয়েছে, ওই মসজিদের কাজ আমি চাচ্ছি আল্লাহ পাক তৌফিক দিলে ডিসেম্বরের 25 তারিখ আমাদের মাসিক ইজতেমা হয়। ওই দিনে এখানে হবে না, ওখানে হবে ইনশাআল্লাহ। তার জন্য তো মসজিদ হয়ে যাইতে হবে, তাই না? তো ইটের গাঁথনি বাতনি হয়ে গেছে, প্লাস্টারের কাজ চলতেছে, গ্রিল টিলের জন্য কাল পরশুর ভিতরে অর্ডার দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। কিন্তু ওইটাকে কমপ্লিট করতে, একতলা কমপ্লিট করতেও এখন দরকার 1.5 কোটি টাকা। কত? আমার আপনার জন্য বড় কথা, কিন্তু আল্লাহ নিকটে বড় কথা। আল্লাহ তো ইচ্ছে করলে হয়ে যায়। আজকে গেছি টাইলস চয়েস করতে, টাইলস দেখলাম, সেই টাইলসের কাজ করতে টাইলস কিনতেও প্রায় 20 লক্ষ টাকা লাগবে, লাগাইতে টাগাইতে দিয়ে 25 লাখ টাকা লাগবে, 1600 পিস লাগবে এক ফ্লোরে, এক ফ্লোরই লাগবে 1600। এক ফ্লোরই ঠিক করতে চাচ্ছি, তার হচ্ছে 2000 মানুষ ইনশাআল্লাহ এক ফ্লোরে নামাজ পড়তে পারবে, বুঝছেন? তো এক পিসের দাম লাগানোর খরচ সহ পড়বে 1500 টাকা। কত? এক মুসাল্লা। বর্তমান দেখছে না মুসাল্লার মতো বেরিয়েছে। এটা 8 ফুট। কয় ফুট? 8 ফুট, 4 ফুট লম্বা, 8 ফুট। তো এক পিসের দাম পড়বে কত? 1500।
তো 25 লাখের মতো পড়বে। আল্লাহর খাজানায় অভাব নাই। তা আপনারা দোয়া করবেন, পারা যাবে না ইনশাআল্লাহ। নিজের তৌফিক অনুযায়ী চেষ্টা করবেন, বন্ধু বান্ধবকে দাওয়াত পৌঁছাবেন। যেখানে দিনের কাজ হইতেছে ইনশাআল্লাহ জিন্দা মসজিদ হবে, সবসময়ের জন্য জিকির আজকার নামাজ তালবেল পড়তে থাকবে, তেলাওয়াত হইতে থাকবে। অতএব এখানে ইসালে সওয়াবের জন্য, নিজের জন্য, নিজের বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য যারা শরীক হতে চায় শরীক হতে পারবে। মাসুদ এর নিকটে রসিদ থাকে, রসিদ দিয়া অথবা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে ব্যাংকে অ্যাকাউন্টে জমা করতে পারেন। ওইখানে বোধহয় দেওয়া আছে ব্যাংক অ্যাকাউন্ট। আর সবচেয়ে বড় হলো দোয়া। বড় কি? দোয়া। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ।